দাজ্জালের সাথে যুদ্ধ করবে। জানেন ওই যুদ্ধে কারা অংশগ্রহণ করবে? জানেন কাদেরকে নিয়ে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে দাজ্জালের সঙ্গে মোকাবেলা করবে? বলা হয়েছে যে ফজরের নামাজের আগে আগেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে অবতরণ করবেন। ইমাম মাহদী ফজরের নামাজ জামাতের ইমামতি করবেন। নামাজের পরেই এই ফজরের মুসল্লি নিয়েই ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যৌথ বাহিনী নিয়ে দাজ্জালের সঙ্গে মোকাবেলা করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা ফজরের মুসল্লি তারা ইমাম মাহদীর সঙ্গী হবে, যারা ফজরের মুসল্লি তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবে, তারা দাজ্জালকে চিনবে, তারা দাজ্জালের সঙ্গে মোকাবেলা করবে। যারা ফজরের নামাজ আদায় করে না, যারা ফজরের নামাজ আদায় করে না, এরা ইমাম মাহদীকে চিনবে না, এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনবে না, এরা দাজ্জালের অনুসরণ করে অনুকরণ করে এরা মুসলমানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কি বুঝলেন ভাই? প্রিয় বন্ধুরা আমার, এখনো আপনারা যদি সেই ইমাম মাহদীর সঙ্গে দলবদ্ধ হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে যদি দাজ্জালের সঙ্গে যুদ্ধ করতে চান, যদি দাজ্জালকে আপনারা চিনতে চান, ইমামের সঙ্গে যদি দাজ্জালের মোকাবেলা করতে চান, তাহলে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায়ের দরকার আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলেন আছে না নাই? নিয়ত করি আমরা ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করতে পারি? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, পড়েন আমিন। খুবই কষ্টের একটা কথা মনে পড়লো। আমরা যুদ্ধ আর বিদ্রোহ কি করব? আমাদের বাংলাদেশের 20 টাকার নোটের যে মসজিদের ছবি ছিল সেটাকে সরিয়ে সংস্কারের নামে মন্দিরের ছবি ঢুকিয়ে দিয়েছে। সংস্কার করতেছে, এই জন্য বাংলার মুসলমানকে দায়িত্ব দিয়েছে। অন্য কিছু সরানোর জায়গা পায়নি, মসজিদের ছবিটা সরাই দিয়েছে। বাংলাদেশের মুসলমানদের একটা আবেগের জায়গা 60 গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত, কথা বলেন ঠিক কিনা? সেই মসজিদকে সরিয়ে সেখানে মন্দিরের ছবি বসিয়ে দিয়েছে। আর কিছু সরানোর জায়গা পায়নি, আর কিছু বিষয় খুঁজে পায়নি। 20 টাকার নোটের মধ্যে সব 200 টাকার নোটের মধ্যে কত কিছুর ছবি আছে, সেগুলো সরিয়ে যদি মন্দির দিত তো মুসলমানরা এত বেশি কষ্ট পেত না। কিন্তু যত বেশি কষ্ট পাচ্ছে সেই নোট থেকে মসজিদ সরানোর কারণে। শেখ মুজিবের ছবি প্রত্যেক টাকার ভিতরে ঢুকানো আছে। যদি পারতো শেখ হাসিনা কলিজার ভিতরে ঢুকাইতে মানুষের, ও কলিজার ভিতরে